আকাশ লাহিড়ী, মিস্টার লাহিড়ী, মিস্টার লাহিড়ী, মিস্টার আকাশ লাহিড়ী, এটা আমরা কি দেখলাম? আপনি আপনার বাবা অরুণাভ লাহিড়ীকে সহ্যই করতে পারেন না? আপনাদের দুজনের মধ্যে ইকুয়েশন এত খারাপ? কিন্তু এতদিন তো আমরা এর বিন্দু বিসর্গও জানতাম না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে এত তিক্ততা, কিন্তু কেন এই তিক্ততা? মিস্টার আকাশ লাহিড়ী, আপনি কি এটা সত্যি বিশ্বাস করেন আপনার মায়ের মৃত্যুর জন্য অরুণাভ লাহিড়ী মানে আপনার বাবা দায়ী? বৌমনি আলতা সিঁদুরের ইভেন্টে এসে আমরা এক এক্সক্লুসিভ তথ্য জানতে পারলাম। উৎসবের ফাউন্ডার অরুণাভ লাহিড়ীর সঙ্গে তার ছেলে আকাশ লাহিড়ীর সম্পর্ক অত্যন্ত খারাপ। দুজনের মধ্যে যথেষ্ট তিক্ততা রয়েছে। সেই তিক্ততার কারণ মিস্টার আকাশ লাহিড়ী মনে করেন ওনার মায়ের মৃত্যুর জন্য মিস্টার অরুণাভ লাহিড়ী মানে ওনার বাবা দায়ী। তাহলে কি বাবা ও ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরলো? তাহলে কি এবার মিস্টার আকাশ লাহিড়ী কি এবার উৎসবের সাথে থাকবে, নাকি উৎসব এবার দুভাগে ভাগ হয়ে যাবে? এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমরা। আচ্ছা কি হচ্ছে এসব? আমি তো বুঝতেই পারছি না। আমাদের কি এর জন্য এখানে ইনভাইট করা হয়েছিল? এটাই আপনাদের প্ল্যানিং ছিল? বিশ্বাস করুন ম্যাডাম, এর কিছুই আমরা জানতাম না। জাস্ট শাট আপ। জানতেন না মানে? আপনারাই তো পুরো প্ল্যানিং করেছেন, পুরোটা অর্গানাইজ করেছেন, এখন বলছেন জানতেন না? খুব ইজি না এভাবে নিজেদের ঘাট থেকে দোষ নামিয়ে দেওয়া? আমার দাদার এরকম একটা পার্সোনাল ক্লিপ ভাইরাল হয়ে গেল আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। যেভাবেই আসুক, এই ভিডিওটা সবার সামনে আসা দরকার ছিল। যেই ছেলে নেশা করে নিজের বাবাকে এইভাবে অপমান করতে পারে, নিজের বাবাকে ছোট বড় কথা বলতে পারে, তাকে আর যাই হোক আমরা মানুষ বলে মনে করি না। মিস্টার লাহিড়ী, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আপনার ছেলে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সেটা কি সত্যি আপনি স্বীকার করেন? প্লিজ ওনাকে আর ডিস্টার্ব করবেন না। প্লিজ আমাদের উত্তরটা দিন, আমাদের জানতে হবে। না, আমাদের কারোরই কোনো কমেন্ট নেই এই মুহূর্তে এই ব্যাপারে। প্লিজ প্লিজ লিভ আস অ্যালোন প্লিজ। এটা কি করে হলো ভাইরাস বাবু? কি করে হয়ে গেল এসব? কি করে হলো তো তুমি বলবে মাটি। এই কথাগুলো তো আমি তোমার সাথে বলছিলাম। এটার ভিডিও কি করে হলো? আর এরকম একটা ভিডিও সবার সামনে এলো কি করে? আপনি আমার সাথে করতেছেন? ভাইরা বাবু বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি এসব বিষয়ে। আপনারই তো জানার কথা। এই ভিডিওটা তো সর্বপ্রথম আপনার ভিডিও বৌমা চ্যানেল থেকে আপলোড হয়েছে। আমি ভিডিও এই দেখুন। আই হেট মিস্টার লাহিড়ী। ওই মানুষটাকে আমি ঘৃণা করি। এটা কিছুতেই হতে পারেনি, এটা হতে পারেনি ভাইরাস বাবু। এই ভিডিওটা আমার চ্যানেল থেকে যেতে পারেনি। আমি বলতেছি তো এই কাজ আমি কেন করবো বলেন? আমি করি না এটা। কেন এই সস্তার নাটকটা এখনো করছো মাটি? হ্যাঁ, এত কিছুর পরও তোমার মনে হয় তোমার এই মিথ্যে ধোপে টিকবে? সিরিয়াসলি মাটি,
আমি সত্যিই ভাবতে পারছি না তুমি এত নিচে নামতে পারো। জাস্ট একটু পাবলিসিটির জন্য তুমি এত ডেসপারেট হয়ে গেলে, হ্যাঁ? আমি এই কাজ করে নাই মহারাজ বাবু, বিশ্বাস করেন। আমি আমি কেন করবো এটা? আমি করি নাই, আমি আপনাকে ছুঁয়ে বলতেছি আমি করি নাই। প্লিজ এসব ঠুনকো বিশ্বাসের কথা বলে নিজেকে আর ছোট করো না মাটি। Enough is enough. আরে দাঁড়াও দাঁড়াও, কি হলো? টিভি বন্ধ করতেছো কেন? এতক্ষণ তো আমার মেয়ে করি কত গল্প করতেছিলে, আমরাও মাটিকে নিয়ে কত বড় বড় কথা ভাবতেছিলাম, কিন্তু এখন তো দেখতেছি সব উল্টো। ওখানে তো সবাই তোমার মেয়ের দিকে আঙুল তুলতেছে গো। লোকজনের চমকি দেবার জন্য ওখানে ওই শহরে অমন অনেক নাটক হয়, বুঝলে গো, অনেক নাটক হয়, অমন নাটক। মহারাজ বাবু, আপনার সত্যি মনে হয় এই কাজটা আমি করছি? এসব কি নাটক হতেছে মাটির মা? আপনি জানতে পারতেছেন না আপনার মেয়ে ভিডিও করার নাম করে গ্রামের নাম ডুবাইছে? ছি 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 ছি, কালে কালে আর কত কি দেখতে হবে। আপনি আপনি বিশ্বাস করেন যে এটা আমি করতে পারি? আমার বিশ্বাস করে না করার সাথে কিছু এসে যায় না মাটি। কি বলছো কি তুমি? দেখতে পাচ্ছ না সবার সামনে আছে প্রমাণ। চাইলেও আমাকে বিশ্বাস করতে হবে মাটি। এই কথাগুলো তো আমি তোমাকে বলেছিলাম না, আমাদের ঘরে কথাগুলো হয়েছিল তো। ইনটক্সিকেটেড অবস্থায় সেদিন আমি তোমাকে ইমোশনালি এই কথাগুলো সব শেয়ার করলে, বাট একটু হলেও যদি লোকটা আমার বা আমার মায়ের কথা ভাবতো না, তাহলে আমার মাকে এভাবে মরতে হতো না বাটি। একটু হলেও যদি লোকটা নিজের বাবা হওয়ার রেসপন্সিবিলিটি নিত না, একটু হলেও, তাহলে হয়তো মা মারা যাওয়ার পর আমি এতটা একা থাকতাম না, একটু হলেও ঠিক থাকতাম। মানে লোকটা করেনি। That's why I hate him. কয়েকটা ভিউজ, কয়েকটা লাইকস, এর জন্য আমার ইমোশনটাকে এভাবে বেঁচে দিলে মাটি, এভাবে সবার সামনে বিক্রি করে দিলে। এত এত ইচ্ছে তোমার লাইকস আর ভিউয়ার? এত লোক তোমার ভাইরাল হবার? এই নে দিদি মাটির মোবাইল। মাটি ওয়াশরুমে গেছে, সেই ফাঁকে নিয়ে এসছি। এই যে এই ভিডিওটা এক্ষুনি আপলোড করো, এক্ষুনি। একটু তাড়াতাড়ি করো, হাত চালাও। ভিডিও আপলোড করলে মাটির কাছে নোটিফিকেশন যাবে, তাই ওর আইডিটা আমি হ্যাক করছি। পরে ও যখন ব্যস্ত থাকবে তখন সময় বুঝে ওর অ্যাকাউন্ট থেকে ভিডিওটা পাবলিশ করে দেব, যাতে নোটিফিকেশন এলেও ওর চোখে না পড়ে। ঠিক আছে, বাট যেটা করার একটু তাড়াতাড়ি করুন, ফাস্ট। দেখুন, আপনার আইডি থেকে তো আপনি ছাড়া আর কেউ এই ভিডিওটা পোস্ট করতে পারবে না, আর সেটা সম্ভব নয়। তাহলে আপনি এখন কেন সেই সত্যটা স্বীকার করছেন না? কিসের ভয় আপনার? আপনার ভিডিওর মাধ্যমে একটা লুকিয়ে থাকা সত্য সামনে এসেছে, এতে তো সবার ভালোই হয়েছে। এই চিরকুটে যেটা লেখা আছে সেটা জানতে চান তো? আর এই হলো তার পেমেন্ট।
যে পেমেন্টটা আপনার পকেটে ঢুকে গেল। সবাই মিলে মাটিকে এইভাবে ছেঁকে ধরেছে, এটা এটা একদম ঠিক হচ্ছে না। মাটি, মাটি তুমি এক্ষুনি স্টেজ থেকে নেমে এসো। কি হচ্ছে কি বসুদি? কি সমস্যাটা কি তোমার? চুপচাপ বসো না, যেটা হচ্ছে হতে দাও। মানে তুই কি বলছিস ঈশান? তুই দেখতে পাচ্ছিস না সবাই মিলে কিভাবে মাটিকে হেনস্থা করছে? বেশ হয়েছে, ওর হেনস্থা হওয়া দরকার। বড্ড বার বেড়েছে। হ্যাঁ, এবার বুঝুক কেমন লাগে। মিস্টার লাহিড়ী, হ্যাপি ফ্যামিলির আড়ালে সবাইকে এই নাটকটা করতে আপনি বাধ্য করেছিলেন। আচ্ছা, এই ভিডিওটা তো আজকে আপনার মুখোশ খুলে দিল। আচ্ছা, আপনি কি আপনার সন্তানকে এতটাই টর্চার করেন যার জন্য উনি আপনাকে ঘেন্না করেন? আচ্ছা, এটা কি সত্যি যে রিমঝিম লাহিড়ীর সাথে আপনার বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে আপনার প্রথম স্ত্রী গত হয়েছিলেন? হোয়াট ননসেন্স! স্টপ ইট! কি প্রশ্ন করছেন আপনারা? এমন ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার আপনাদের কে দিল? আপনাদের যা ভাবার ভাবতে পারেন। আপনি এভাবে কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে যেতে পারেন না মিস্টার লাহিড়ী। সব সত্যি আজকে সামনে চলেই এসেছে, আপনি চাইলেও কিছু লুকোতে পারবেন না। কেন করতেছেন আপনারা এরকম? কেন বানায় বানায় প্রশ্ন করতেছেন মানুষটাকে? আমি হাত জোড় করতেছি আপনাদের কাছে, করবেন না এরকম, করবেন না ওনাকে এরকম ভাবে অপমান। কোনো কথা বলো না তুমি। এখানে যা হচ্ছে তোমার জন্য হচ্ছে, শুধু তোমার জন্য। চুপ করে যাও, সরে যাও ওখান থেকে, সরে যাও। আমাদের ফ্যামিলির ক্ষতি নিয়ে তুমি কনসার্ন ছিলে না মাটি? সব থেকে বড় ক্ষতি তুমি করেছো। তুমি করেছো। এই ফ্যামিলির ভেতর থেকে তুমি ক্ষতি করেছো, ধ্বংস করে দিলে ফ্যামিলিটাকে। তুমি একজন বিশ্বাসঘাতক মাটি, একজন বিশ্বাসঘাতক। তোমার মুখটা দেখতে আমার ঘেন্না করছে। তুমি কাউকে চেনো না মাটি, কাউকে চেনো না। তোমার কি চাই বলো তো? তুমি শুধু টাকা চাই, টাকা টাকা টাকা। তুমি খালি টাকা চেনো। টাকার লোভের জন্য তুমি এরকম ভালোবাসা সর্বশেষ সব নাটক তোমার। আর তোমাকে তো আমি আগেও বলেছি মাটি, তুমি বলতে পারতে তোমার টাকা দরকার, তোমার মুখে ছুঁড়ে মারতাম টাকা আমি। কোনো টাকার জন্য এরকম ক্ষতি করার কি খুব দরকার ছিল? খুব। না না, মাটি এই কাজটা করতে পারে না, ইম্পসিবল। এটা রিমের কাজ। এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে চাই। আমি বলছিলাম যে পারিবারিক ব্যাপারটা পরিবারের মধ্যে, মানে নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই ভালো হতো না? থামুন তো আপনি, একদম চুপ করুন। কি জ্ঞান কি দিচ্ছেন? কি জ্ঞান দিচ্ছেন আপনি? আপনি তো এখন খুব খুশি, তাই না? আপনি তো খুব খুশি এখন। আপনি চেয়েছিলেন তো যে এই ফ্যামিলি, এই ব্যবসা সব একদম ধ্বংস হয়ে যাক, মাটিতে মিশে যাক। হয়েছে তো, এখন খুশি তো আপনি? চলো বলুন। আকাশ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলতে চাইছিলাম যে পার্সোনাল ব্যাপারটা পার্সোনালি মিটিয়ে নেওয়াই তো ভালো। পার্সোনাল? কিচ্ছু পার্সোনাল নেই এখন। আর কিচ্ছু পার্সোনাল? কিসের পার্সোনাল? দেখতে পাচ্ছেন না আমাদের পার্সোনাল লাইফটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর কে বিক্রি করেছে? আপনাদের সবাইকে একটা কথা বলছি, মাটির না
অনেক বড় স্বপ্ন, বিরাট বড় স্বপ্ন দেখে মাটি। তো একটা কথা তোমাকে বলে দিচ্ছি মাটি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন সত্যি করার জন্য এরকম নোংরা পথে না হাঁটলেই পারতে তুমি। আচ্ছা ভাই, তুমি তোমার ভাইটাল হওয়ার স্বপ্ন তো? হ্যাঁ, ভাইটাল হতে চাও তুমি? আচ্ছা বলো, কি 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 বিক্রি করতে চাও বলো। আর কি কি বিক্রি করবে তুমি ভাইরাল হওয়ার জন্য? বলো বলো, একটা লিস্ট বানাচ্ছি আমি, যা বিক্রি করতে চাও তুমি। যে এক সেকেন্ড, ভাইরাল হওয়ার জন্য কি এখন তুমি এখন নিজেকেও ভাইরাস বাবু, কি বলতেছেন আপনি এগুলো? আমি আপনার স্ত্রী। কিসের স্ত্রী? কিসের স্ত্রী? আমাদের সত্যিকারের বিয়ে হয়েছে? হয়েছে বিয়ে? কোনো সত্যিকারের বিয়ে হয়নি। তোমাকে তো আগেও বলেছি ভিডিওর জন্য বিয়ে করেছি আমি তোমাকে। হ্যাঁ, ওটা তো ভিডিও বিয়ে ছিল, একটা রিয়েল বিয়ে, পুরোটা একটা স্ক্রিপ্টেড কন্টেন্ট। তুমি এত রিয়াক্ট করছোটা কেন? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। এটা তো রিয়েল বিয়ে নয়, এটা একটা রিল ফলস, এটা নকল। ইটস আ ড্রামা মাটি। বাবা কেন হতে যাও তুমি স্ত্রী আমার? আমাদের কোনো ভিডিও বিয়ে হয়নি, পুরোটা নাটক একটা। আর ভুলটা আমার মাটি, ভুলটা আমার। ওই নাটকটাই আজকে আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব কি কাণ্ড শুনতেছি মাটির মা? তোমার মেয়ে সত্যি সত্যি ওই শহরের ছেলেটাকে বিয়ে করে নাই? এসব সব নাটক ছিল? ঘোরকলি গো ঘোরকলি। যার সাথে বিয়ে করেনি তার বাড়িতে থাকতেছে, তার এক ঘরে থাকতেছে, তার সাথে নকল সংসার করতেছে। তোমরা এসব জানতেনি? জানার পরও এসব বেলে না পানা মেনে নিছো? বিয়ে না করে একটা মেয়ে একটা পর পুরুষের বাড়িতে থাকে, তখন তারে কি বলে জানো মাটির মা? এসব কি বলতেছেন আপনারা? আমার মেয়ের নামে একদম আজে বাজে কথা বলবেন নি। ওর মেয়ে বড়ই পবিত্র। হ্যাঁ সেই, আমরা তো আজ ভালো করে বুঝে গেলাম তোমার মেয়ে কতটা পবিত্র। শুধু আমরা না, গোটা পশ্চিমবঙ্গ বুঝে গেল তোমার মেয়ে কতটা পবিত্র। তখনই না আপনাদেরকে এক ঘরে করে দেওয়া উচিত ছিল। কেন যে তখন দয়া দেখিয়েছিলাম কে জানে। এই চলো চলো, কুসুমপুরের সব বাড়ি গিয়ে গিয়ে এগুলো জানাতে হবে। মেয়েটা আমাদের গ্রামের নাম ডুবাইছে। এবার না এর একটা হেস্তনেস্ত করতেই হবে। চলো চলো সবাই। না না না, যে উনি অমন করনি গো, অমন করনি। এই সব মিথ্যে দেখাইতেছে। আমাদের মাটি অমন না, আমাদের মেয়ে অমন নয় গো, অমন করনি। নোংরা মেয়ের জন্য আমাদের কাছে সালিশি করনি মাটির মা। এবার আমরা যা ব্যবস্থা নেওয়ার তাই নেবো। না না না, যাবেননি, আমাদের এত বড় ক্ষতি করবেননি, এত বড় ক্ষতি করবেননি। মাটির মা, হাঁটি পোড়ার মুখে মেয়ে, আর কি কি করি আমাদের সর্বনাশ করবে। আর আমাদের কত সর্বনাশ হলে ও শাস্তি পাবে গো। আসলে আমি বুঝতে পারিনি মাটি, তোমাকে ওরকম ভাবে বিয়ে করে আমি এরকম ভাবে আমি আমার পরিবার সব যে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারি। ভাই তুই রাগের মাথায় এসব কি বলছিস সবার সামনে? প্লিজ প্লিজ তুই একটু শান্ত হ। একদম চুপ করে থাক তুই, একটা কথা বলবি না। কি রাগের মাথায় বলছি? আমি আগে বলিনি আমি একটা নকল বিয়ে, কোনো আসল বিয়ে হয়নি। এটার আমার বিনোর জন্য করছি আমি বলিনি? আমি আগেও তো বলেছি, অনেকবার বলেছি। এই মাটির প্রত্যেকটা দিন আমার বউ আমার নাটক করে গেছে যে আমার স্ত্রী, বারবার দিনের পর দিন। স্ত্রী, আমি ওকে কোনোদিন আমার স্ত্রী হিসেবে মেনে নিইনি, আর কোনোদিন মেনে নেব না। ও নাইস, এ তো মেঘনা চাইতেই জল। আমি যা যা চেয়েছিলাম আকাশ তো নিজে থেকেই সেই সব বলে যাচ্ছে। এই জন্যই তুমি আমি এত ভালোবাসি আকাশ বেটা। ভাই প্লিজ প্লিজ দোহাই তোর, এরকম এত লোকের মাঝে
এরকম আজে বাজে কথা বলিস না। তার মানে আমাদের একসাথে থাকা দিনগুলো, একসাথে সংসার কর, সবটা মিথ্যা। সব মিথ্যে, সব। শুনতে পেয়েছ? সব মিথ্যে। আমরা আবারও একটা এক্সক্লুসিভ কথা জানতে পারলাম। আকাশ লাহিড়ী নিজে মুখে বললেন যে উনি মাটিকে কোনোদিনই রিয়েলি বিয়ে করেননি, পুরোটাই স্ক্রিপ্টেড ছিল, জাস্ট একটা শুটিং ছিল। ভেবে দেখুন আমাদের আজকের প্রজন্ম ভিডিওর জন্য নিজেকে কোথায় গিয়ে নামাচ্ছে। বিয়ের মতন পবিত্র সম্পর্ককে নিয়ে তারা ছেলে খেলা করছে।